हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। কিছুদিন পূর্বে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী টোটাল 4062টি পোস্টে প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সহ ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে এই মডেল স্কুলে। সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তাছাড়া পোস্ট ওয়াইজ সিলেবাস নিয়েও ডিসকাস করেছি। যদি ভিডিওগুলি না দেখে থাকেন লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী টোটাল 6329টি পোস্টে 10 গ্রাজুয়েট টিচার সহ হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করা হবে এই মডেল স্কুলে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন, আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশন দেখে নেব। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6329টি। তার মধ্যে ট্রেন গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 5660টি। হোস্টেল ওয়ার্ডেন মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 335টি। হোস্টেল ওয়ার্ডেন ফিমেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে 334টি। ট্রেন গ্রাজুয়েট টিচার্স পোস্টে যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, হিন্দি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 606টি, ইংলিশের জন্য 671টি, ম্যাথমেটিক্স 686, সোশ্যাল স্টাডিজের জন্য 670টি, সায়েন্স সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 678টি। ট্রেন গ্রাজুয়েট টিচার্স থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য যে ল্যাঙ্গুয়েজে ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, তেলেগু, উর্দু, মিজো, সংস্কৃত, সাঁওতালি। তার মধ্যে আমাদের বেঙ্গলি সাবজেক্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি। টোটাল থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য ভ্যাকেন্সি রয়েছে 652টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। এবারে ট্রেন গ্রাজুয়েট টিচার্স মিসলেনিয়াস ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 1697টি। তার মধ্যে মিউজিক টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 320টি, আর্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 342টি, পিইটি মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 321টি, পিইটি ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 345টি, লাইব্রেরিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 369টি। নন টিচিং পোস্টেরও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। এই পোস্টে পে স্কেল রয়েছে, ট্রেন গ্রাজুয়েট টিচার্স পোস্টে পে স্কেল রয়েছে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,400। মিসলেনিয়াস ট্রেন গ্রাজুয়েট টিচার্স পোস্টে পে স্কেল রয়েছে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400। হোস্টেল ওয়ার্ডেন পোস্টে পে স্কেল রয়েছে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300। এইবারে দেখে নেব এই পোস্টগুলিতে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। ট্রেন গ্রাজুয়েট টিচার ইংলিশ, হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ 35 বছরের মধ্যে হতে হবে। 35 বছরের ঊর্ধ্বে হলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। আর অল ওমেন ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে 4 বছরে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে কিংবা ব্যাচেলার অনার্স ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। এখানে যে সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টের কম্বিনেশন একটু ভালো করে চেক করে নেবেন। যদি আপনারা টিজিটি হিন্দি সাবজেক্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অতি অবশ্যই ক্যান্ডিডেটকে ডিগ্রি কোর্সে 3 বছর হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়ে থাকতে হবে। কিংবা যদি আপনারা টিজিটি ইংলিশ সাবজেক্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে ডিগ্রি কোর্সে 3 বছর ইংলিশ সাবজেক্ট পড়তে হবে। টিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে গেলে ক্যান্ডিডেটকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্টে, তার সাথে ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে, তার সাথে কেমিস্ট্রি কিংবা ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা স্ট্যাটিস্টিক্সের যে কোনো একটা সাবজেক্ট পড়ে থাকতে হবে। টিজিটি সায়েন্স সাবজেক্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে বোটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্ট পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে। টিজিটি সোশ্যাল স্টাডিজের জন্য ক্যান্ডিডেটকে জিওগ্রাফি, হিস্ট্রি সাবজেক্ট পড়তে হবে। জিওগ্রাফির জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে জিওগ্রাফি তার সাথে হিস্ট্রি কিংবা ইকোনমিক্স কিংবা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট ডিগ্রি কোর্সে পড়ে থাকতে হবে। সাবজেক্ট কম্বিনেশন একটু ভালো করে চেক করে নেবেন, না হলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে। টিজিটি থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে
কনসার্ন সাবজেক্ট অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ল্যাঙ্গুয়েজে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবেই আপনারা থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করতে পারবেন। আর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এর সাথে সাথে ক্যান্ডিডেটকে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ CTET এক্সাম কোয়ালিফাই করতে হবে। আর অতি অবশ্যই ক্যান্ডিডেটের বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, তবেই আপনারা এই TGT পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট মিউজিক টিচারের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ সেমি চা হচ্ছে 35 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে ক্যান্ডিডেটকে মিউজিকের উপর ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন থেকে। নেক্সট আর্ট টিচারের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ সেমি চা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটকে ফাইন আর্টসের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, কিংবা বিএড ডিগ্রি ইন ফাইন আর্টসের ক্যান্ডিডেটরাও এই পোস্টে আবেদন করতে পারবেন। নেক্সট TGT ফিজিক্যাল এডুকেশন টিচার। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ সেমি চা হচ্ছে কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটকে ফিজিক্যাল এডুকেশনের ওপর ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন থেকে। নেক্সট TGT লাইব্রেরিয়ানের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ সেমি চা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে ক্যান্ডিডেটকে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স। গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলেও এই TGT লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট হোস্টেল ওয়ার্ডেনের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ 35 বছরের মধ্যেই হতে হবে। SC ST OBC ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, কিন্তু ওমেন ক্যান্ডিডেটরা হোস্টেল ওয়ার্ডেন পোস্টে আবেদন করার ক্ষেত্রে 10 বছরের ছাড় পাবেন না। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান চা হচ্ছে ক্যান্ডিডেটকে ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিংবা ইনস্টিটিউশন থেকে, অথবা 4 বছরে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কমপ্লিট করলেও এই হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টগুলোতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে। EMRS স্টাফ সিলেকশান এক্সাম হবে OMR বেসড। পেন পেপারে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, তবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টের ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কোশ্চান ওই ল্যাঙ্গুয়েজে থাকবে। তাছাড়া TGT থার্ড ল্যাঙ্গুয়েজের কোশ্চানও ওই ল্যাঙ্গুয়েজে থাকবে। এবারে এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য টোটাল পরীক্ষা হবে 150 নাম্বারে। এই 150 নাম্বারে পরীক্ষার টোটাল 6টা পার্টে ভাগ রয়েছে। তার মধ্যে পার্ট 1-এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 2-তে রয়েছে রিজনিং অ্যাবিলিটি, এখান থেকেও 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে নলেজ অফ ICT রিলেটেড কোশ্চান থাকবে 10টি, তার জন্য মার্কস থাকছে 10 নাম্বার। পার্ট 4-এ রয়েছে টিচিং অ্যাপটিটিউড, এখান থেকেও 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 5-এ রয়েছে ডোমেন নলেজ, এখান থেকে 80টি প্রশ্ন থাকবে 80 নাম্বারে। এই 80টি প্রশ্নের মধ্যে সাবজেক্ট থেকে কোশ্চান থাকবে 65টি। প্যাডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চান থাকবে 10টি। ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কোশ্চান থাকবে 5টি। টোটাল এই পার্ট থেকে 80টি প্রশ্ন থাকবে। টোটাল এই 5টা পার্ট থেকে টোটাল কোশ্চান থাকবে 120টি, তার জন্য মার্কস থাকছে 120 নাম্বার। পার্ট 6 হলো কোয়ালিফাইং পার্ট। এই পার্ট ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করতেই হবে, এটা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি পার্ট। এই পার্টে টোটাল 30টি প্রশ্ন থাকবে, তার জন্য মার্কস থাকছে 30 নাম্বার। এই পার্টের ক্ষেত্রে জেনারেল হিন্দি থেকে 10 নাম্বারে প্রশ্ন থাকবে, জেনারেল ইংলিশ থেকে থাকবে 10 নাম্বারে প্রশ্ন, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 10 নাম্বারে প্রশ্ন। টোটাল 30 নাম্বারে প্রশ্ন থাকবে। কোশ্চেন তার জন্য 30টি থাকছে। প্রত্যেকটা পার্টই ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করতে হবে। জেনারেল হিন্দি, ইংলিশ প্লাস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা পার্টেই ক্যান্ডিডেটকে 40% মার্কস পেতে হবে। 40% মার্কস
পেলেই তবেই ক্যান্ডিডেট এই পার্ট কোয়ালিফাই করবে। এই পার্ট কোয়ালিফাই করলে তবে ক্যান্ডিডেটের পার্ট 1 থেকে 5 পর্যন্ত ইভ্যালুয়েট করা হবে। তাই এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই পার্ট ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করতেই হবে, না হলে আদার পার্ট ইভ্যালুয়েট করা হবে না। এই টোটাল 150 নাম্বারের জন্য টাইম থাকছে 3 ঘন্টা। যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। বেঙ্গলি, ডোগরি, ইংলিশ, গারো, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, খাসি, মালায়ালম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু। নেক্সট, হোস্টেল ওয়ার্ডেন। এই পোস্টের জন্য টোটাল পরীক্ষা হবে 120 নাম্বারে। তার জন্য প্রশ্ন থাকছে 120টি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 1 মার্কস। তার জন্য টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এই টোটাল 120টি প্রশ্ন 6টা পার্টে ভাগ রয়েছে। তার মধ্যে পার্ট 1-এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 10টি প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 2-তে রয়েছে রিজনিং অ্যাবিলিটি, এখান থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে নলেজ অফ আইসিটি, এখান থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 4-এ রয়েছে চিলড্রেন সেফটি রিলেটেড অ্যাক্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখান থেকে 10টি প্রশ্ন থাকবে 10 নাম্বারে। পার্ট 5-এ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড, এখান থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। পার্ট 6-এ রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। এই পার্টে জেনারেল হিন্দি থেকে কোশ্চেন থাকবে 10 নাম্বারে, জেনারেল ইংলিশ থেকেও কোশ্চেন থাকবে 10 নাম্বারে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকেও কোশ্চেন থাকবে 10 নাম্বারে। টোটাল এই পার্ট 6-এর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থেকে কোশ্চেন থাকবে 30টি, তার জন্য মার্কস থাকছে 30 নাম্বার। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টিজিটি পার্টের মতো সেমই রয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে, নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার ডিডাক্ট করা হবে। যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে 18/8/2023 তারিখের মধ্যে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট 18/8/2023, তাই এর মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগছে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগছে 1500 টাকা। হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য লাগছে 1000 টাকা। তবে SC ST PWD ক্যান্ডিডেটের জন্য কোনো টাকা লাগছে না। টাকা পেমেন্ট করতে হবে অনলাইন। এক্সামের ডেট কোনো কিছু নোটিফিকেশনে মেনশন করা নেই। পরবর্তীকালে এক্সামের ডেট পাবলিশ করা হবে ওদের নিজস্ব ওয়েবসাইটে। এইবারে এক্সামের সেন্টার সম্পর্কে এখানে বলাই আছে। অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টার সম্পর্কে ডিটেলস ইনফরমেশান দেওয়া থাকবে। এক্সাম সেন্টার অল ইন্ডিয়াতে অনেক রয়েছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এক্সাম সেন্টার রয়েছে। এক্সাম সেন্টারের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে। নোটিফিকেশানটা স্ক্রল করে নিচের দিকে নামবেন, তখনই দেখতে পাবেন এখানে কোন সিটিতে এক্সাম সেন্টার রয়েছে তার ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার রয়েছে কলকাতাতে। যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, অতি অবশ্যই আবেদনপত্র সাবমিট করে দেবেন। এগুলো পার্মানেন্ট পোস্ট। তাছাড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেকগুলো রয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি না দেখে থাকেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। নোটিফিকেশানটা প্রথমে ভালো করে পড়বেন, তারপর অ্যাপ্লাই করবেন। নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।